প্রিয় কুড়িগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি জিনিস দেখাতে চলছি যেটা আপনারা অধিকাংশ কুড়িগ্রামের মানুষ দেখেননি। সম্পূর্ণ নতুন একটি আইটেম আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, কিন্তু এই জিনিসটি প্রত্যেক দিন প্রত্যেক বেলায় আপনাদের কাজে লাগে। এই জিনিস ছাড়া আপনারা কোনো কিছুই খেতে পারেন না। এমন একটি জিনিস সম্পর্কে আপনাদের আজ বলবো এবং পরিচয় করিয়ে দিব এবং A to Z বলবো আপনাদেরকে। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, A to Z জানবেন। অবশ্যই নতুন কিছু নিয়ে আজকে আপনারা বাড়ি ফিরবেন। প্রিয় কুড়িগ্রামবাসী, আমার অধিকাংশ ভিডিওই কুড়িগ্রাম কেন্দ্রিক। কেন? কারণ আমি কেন যেন কুড়িগ্রামের মানুষকে সব কিছু দেখাতে চাই, বোঝাতে চাই, জানাতে চাই যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি জানি, কারণ এটা দরকার। আমি চাইলে সারা দেশের মানুষের জন্য ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি সারা দেশের মানুষ আমার মাথায় নেই, কারণ আমি আমার অবহেলিত কুড়িগ্রামটাকে কিভাবে ধীরে ধীরে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসব সেটাই আমার প্রচেষ্টা, সেটাই আমার চিন্তা ভাবনা। প্রিয় কুড়িগ্রামবাসী, অনেক সময় যদি বিরক্তও হন তবুও আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে এটা প্রয়োজন মনে করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটুকু দেখলেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যারা জানেন যে এই জায়গাটা কোন জায়গা, কি চাষ হয় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন খালি জমি। এই খালি জমির মধ্যেই কিন্তু তৈরি হচ্ছে সাদা সোনা। সাদা সোনা বলতে যাকে বোঝায় সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে তা হচ্ছে লবণ। এখানেই লবণ চাষ হয়। লবণ কিভাবে চাষ হয়, ছোটোবেলার ধারণা ছিল আমার যে লবণ চাষ হয় সম্ভবত লবণের বীজ বপন করে কিংবা লবণের গাছ লাগায় কিংবা অন্য কোনো ওয়েতে, কিন্তু লবণ যে এভাবে চাষ হয় এটা আমার ধারণার বাইরে ছিল। এই যে জমিটা দেখছেন, এই জমির উপরে লবণাক্ত পানি এসে জমা হয় এবং এই লবণাক্ত পানি থেকেই তৈরি হয় লবণ। অটোমেটিক তৈরি হয়, এটা একটা ন্যাচারাল একটা উপাদান। এটা সম্পদ, ন্যাচারাল সম্পদ। প্রায় 5,000 বছর আগে থেকে মানুষ এই লবণের চাষ করে আসছিল এবং এই লবণ প্রত্যেকটা খাবারেই কিন্তু দরকার পড়ে। কোনো এক রাজা নাকি তার মেয়েকে জিজ্ঞেস করেছিল, মেয়েদেরকে জিজ্ঞেস করেছিল যে তুমি আমাকে কিসের মতো ভালোবাসো। সবচেয়ে ছোট মেয়েটা বলেছিল, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। সেই রাজা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে বনবাস দিয়েছিল। যখন রাজাকে লবণ ছাড়া খেতে দেওয়া হয়, রাজার কোনো খাবারই আর পছন্দ হচ্ছিল না, টেস্ট লাগতেছিল না। তখন রাজা বুঝতে পারে যে লবণই সবচেয়ে সুস্বাদু জিনিস। আমার মিষ্টি বলেন, টক বলেন, ঝাল বলেন, অন্য যে কোনো খাবারই বলেন না কেন, লবণ যদি না দেওয়া হয় কোনো খাবারই প্রপার টেস্ট লাগে না। তো আজকে নিজের চোখে আমি লবণ চাষ দেখে গেলাম। এই যে মাঠগুলো দেখছেন সম্পূর্ণই হচ্ছে লবণ চাষের জন্য উপযোগী। এদের আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। একেবারেই স্রষ্টা নিজ হাতে এদেরকে এই চাষিদেরকে হচ্ছে গিফট করেন, তারা স্বয়ংসম্পূর্ণ হন এবং এই লবণ এই জমি থেকে দেখেন, ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় লবণের গাদা, জমির এক পাশে লবণ কিন্তু জড়ো করে রাখা হয়েছে। আবার এই লবণগুলো সংগ্রহ করে ট্রাকে তুলে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ফ্যাক্টরি থেকে প্রক্রিয়াজাতকরণ করে সেটা বিশুদ্ধ করে পরিষ্কার করে সেটাকে প্যাকেটজাত করে বিভিন্ন কোম্পানি এটাকে বিক্রি করছে খুচরা বাজারে। তো আমরা সাধারণত খোলা বাজারেও লবণ কিনে থাকি। সেই খোলা বাজারের লবণগুলো এখান থেকে সরাসরি যায় না, কোনো এক ফ্যাক্টরিতে যায়, ফ্যাক্টরি থেকে পরিষ্কার করে আবার এই প্যাকেটিং না করেই সেটা খোলা বাজারে বিক্রি করা হয়। তো আমি ধন্য যে আজকে আমি আপনাদেরকে লবণ চাষ দেখাতে পারলাম। অনেকের কাছে এটা নতুন ছিল, আবার অনেকেই এটা সম্পর্কে জানেন। আর কুড়িগ্রামের মানুষ আমরা যারা রয়েছি তারা অধিকাংশই এই অঞ্চলে আমরা কেউ আসি না, কারণ এটা হচ্ছে কক্সবাজারের মহেশখালী এলাকা। এখানে সবচেয়ে বেশি লবণ চাষ হয় এবং এই বছরে 2 ধরনের ফসল হয়, একটা হচ্ছে লবণ চাষ, আবার এই জমিতেই চিংড়ি চাষ হয়। এবং এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে স্রষ্টা
কিভাবে মানুষকে লবণ উপহার দিচ্ছেন, কোনো কিছু প্রয়োজন পড়ে না, একেবারেই জমির মধ্যে লবণ হয়ে থাকে, সেটা সরাসরি তুলে নিয়ে আসা হয়। তো প্রিয় দর্শক, আজ আমার অনুভূতি খুবই ভালো যে আমি এই প্রথম লবণ চাষ সরাসরি নিজের চোখে দেখতে পেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পেজের জন্য আপনাদের কাছে সাপোর্ট চাই। আপনারা যারা কুড়িগ্রামে বসবাস করেন তাদের কাছে আমার বেশি দাবি, রিকোয়েস্ট, যেহেতু আমি কুড়িগ্রামের ছেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে, আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমার পেজের সাথে থাকবেন। বন্ধুবান্ধব যারা রয়েছে অন্তত আমার পেজ সম্পর্কে তাদের ধারণা দেবেন। আল্লাহ হাফেজ।